আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের 7 ক্লাস নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট টুল, ব্লেন্ড টুল অ্যান্ড হচ্ছে সিম্বল স্প্রে টুল নিয়ে। তো গ্রেডিয়েন্ট টুল শেখার আগে আমরা প্রথমেই উইন্ডো থেকে নিয়ে নেব সোয়াচেস, দেন উইন্ডো থেকে আবারও নিয়ে নেব গ্রেডিয়েন্ট। এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল তো এখানে আছেই, তাহলে গ্রেডিয়েন্ট আবার উইন্ডো থেকে নেওয়ার কি কারণ সেটা আমরা এখনই বুঝতে পারবো। প্রথমেই একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম, দেন সিলেকশন। এখানে দেখেন আমাদের রেক্টেঙ্গেলে কিন্তু জাস্ট সিঙ্গেল একটা কালার আছে। আমরা যখনই গ্রেডিয়েন্ট টুলের এখানে কালার বক্সের মধ্যে একটা ক্লিক করব, আমাদের এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এক পাশে একটু ডিপ কালার, আরেক পাশে একটু লাইট কালার কিন্তু আছে। এখন গ্রেডিয়েন্ট টুলের কাজটা হচ্ছে এখান থেকে আমরা টুলস বার থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট যে কোনো অ্যাঙ্গেলে ধরে ক্লিক করে টানবো, আমাদের কালারটা কিন্তু মুভ হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে। আমরা চাইলে এখানে যে কোনো অ্যানাদার কালার কিন্তু অ্যাড করতে পারি। কিভাবে করব? আমরা সোয়াচেসে যে কোনো একটা কালারের উপর ক্লিক করে ধরে রেখে টেনে গ্রেডিয়েন্টের উপর এখানে এনে ছেড়ে দেবো, কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আবার আমরা আরও একটা কালার ক্লিক করে ধরে টেনে এখানে অ্যাড করে দিলাম। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালারকে ডিলিটও করতে পারি। কিভাবে? মাউসটা জাস্ট কালারের উপর ক্লিক করব, দেন এখানে ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট হবে, আবার ক্লিক করে ধরে নিচের দিকে টানলেও কিন্তু কালারটা ডিলিট হয়ে যাচ্ছে। এইখানে মনে রাখতে হবে আমাদের দুইটা কালার কিন্তু থাকতেই হবে। এখন কিন্তু দুইটা কালার আছে, আমি যদি চাই এখানে কিন্তু ডিলিট হচ্ছে না, ঠিক আছে? দুইটা কালার ডিলিট হচ্ছে না। আমরা যদি এখান থেকে যে কোনো কালার ডিলিট করতে চাই, তাহলে আমাদের আরও একটা কালারকে এখানে অ্যাড করতে হবে, দেন আমরা যে কোনো কালারকে ডিলিট করতে পারবো। মানে হচ্ছে আমাদের দুইটা কালার এখানে রাখতেই হবে। এবার আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আবারও কালারটাকে মুভ করি, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, কর্নার, যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু মুভ করতে পারি কালারটাকে। গ্রেডিয়েন্ট করার কাজ হচ্ছে আমাদের যে কোনো ডিজাইনকে আরও বেশি আকর্ষণীয় করে দেখানোর জন্যই। এবার এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে, গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু দুই পাশ থেকে আছে, মানে এটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় লিনার মোড বলে থাকি। তো আমরা চাইলে এই লিনার মোডটাকে আবার চেঞ্জ করতে পারি। কোথা থেকে করব? এই যে এই পাশে আমরা গ্রেডিয়েন্টের একটা যে অপশন বের করে নিয়ে আসছিলাম, এখানে দেখেন টাইপের এখানে আছে লিনারের এখানে যদি আমরা ক্লিক করি, তার নিচে আছে রিডেল হচ্ছে রাউন্ড আকৃতির ভাবে আমাদের কালারটা আসবে। তো আমরা এখন আবার যদি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নেই, দেন ক্লিক করে ধরে টানি, দেখেন আমাদের লিনারের কালারটা কিন্তু ওইভাবে আসতেছে রাউন্ড শেপের মতো। আবার আমরা মাঝখান থেকে ধরে ক্লিক করে টানি, দেখেন যতটুকু টানবো ততটুকুই লিনার হবে। তো আপনারা সবাই বেশি বেশি করে গ্রেডিয়েন্টের প্র্যাকটিসটা করবেন। এইবার আমরা আসি পরবর্তী টুলসের কাজে, ব্লেন্ড টুলের কাজ দেখার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম, অল্টার শিফট ধরে, দেন সিলেকশন টুল। এখানে আমরা সিঙ্গেল একটা কালার রাখবো, দেন অল্টার ধরে একটা কপি। এইবার সিম্পলি আমরা কোনো সিলেকশনে রাখতে হবে না, জাস্ট ব্লেন্ড টুলটা নিয়ে প্রথম অবজেক্টে একটা ক্লিক, দেন সেকেন্ড অবজেক্টে একটা ক্লিক, সিলেকশন। এখন দেখেন আমাদের এখানে কিন্তু জাস্ট আমরা দুইটা ইলিপস নিয়েছিলাম, এখন কিন্তু একাধিক ইলিপস কপি হয়ে গেছে। ব্লেন্ড টুলের এখানে আরও একটা কাজ আছে, ওইটাও আমরা দেখে নিই। এখান থেকে আমরা প্রথমে একটা ইলিপস নিয়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লেন্ড টুলের কাজ করার সময় কোনো অবজেক্টে যেন স্ট্রোক কালার না থাকে, অনলি ফিল কালার থাকবে। দেন অল্টার ধরে একটা কপি, আবার অল্টার ধরে এই পাশে একটা কপি, এই পাশে একটা কপি, দেন এই পাশে একটা কপি। এবার আমি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ডিফারেন্ট কালার কিন্তু অ্যাড করে দেব। ডিফারেন্ট কালার অ্যাড না করলে আপনারা ব্লেন্ড টুলের তফাৎটা বুঝতে পারবেন না, কাজের তফাৎটা কি। ওকে, এবার আমরা সিলেকশনে রাখবো না, জাস্ট ব্লেন্ড টুলটা নিয়ে প্রত্যেকটা অবজেক্টে একটা করে ক্লিক করব। দেখেন আমাদের কালারটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা গেল আমাদের ব্লেন্ড টুলের কাজ, ডিলিট করে দিলাম। এবার পরবর্তী টুলস অর্থাৎ সিম্বল স্প্রে টুলের কাজটা দেখব। সিম্বল স্প্রে টুলের ভিতরে কিন্তু অনেকগুলো টুলস আছে, আমরা এটাকে আগের পর্যায়ে যেভাবে বাকি টুলসগুলো আমরা বের করে নিয়ে আসতাম ওইভাবেই বের করে নিয়ে আসলাম। এইবার আমরা কাজটা করি। কাজ করার জন্য প্রথমে আমাদের এখান থেকে নিতে হবে সিম্বল স্প্রে টুলটা নিয়ে আমরা নর্মালি যদি পেজের উপর ক্লিক করি, তাহলে দেখেন একটা সিম্বল আসতেছে। এই সিম্বলগুলো আমরা কোথা থেকে নেব? প্রথমে আমরা যাব উইন্ডো থেকে যাব সোয়াচেসের নিচে, দেখেন একদম নিচে সোয়াচেসের নিচে আছে সিম্বলে ক্লিক করলাম। এখান থেকে আমরা যে কোনো একটা সিম্বল নেব, দেন স্প্রে টুলটা নিয়ে ক্লিক করে টানলেই কিন্তু আমাদের সিম্বলগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে টুলস অর্থাৎ সিম্বল শিফটার টুল, এটার কাজ হচ্ছে সিম্বলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে আনা। তার পরবর্তী টুলস হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুল। আমরা যদি সিম্বলের উপর ক্লিক করে জাস্ট ধরে রাখি, সিম্বলগুলো এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাচ্ছে, যেগুলো এলোমেলো ছিল, অগোছালো ছিল, এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সিম্বল সাইজার টুল, জাস্ট ক্লিক করে ধরে মাউসটাকে ধরে রাখবো, সিম্বলের সাইজগুলো কিন্তু বড় হচ্ছে। এরপর হচ্ছে সিম্বল স্পিনার টুল, এটার কাজ হচ্ছে সিম্বলটাকে ঘুরায় দেওয়া। দেখেন আমরা যদি সিম্বলের উপর জাস্ট ক্লিক করি, সিলেকশন টুল, দেন সিলেক্ট,
আচ্ছা, এই সিম্বলগুলো রাউন্ড শেপে আছে, আমরা অন্য একটা সিম্বল নিই, এটাকে নিয়ে দেন স্প্রে টুল নিয়ে সিম্বলটাকে স্প্রে করে নিলাম। এবার নেব সিম্বল স্পিনার টুল, জাস্ট ক্লিক করে ঘুরাই দিই, দেখেন আমাদের সিম্বলগুলো কিন্তু রোটেট হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। এরপর হচ্ছে সিম্বল স্ট্রেনার টুল, এটার কাজ হচ্ছে সিম্বলের উপর কালার দেয়া, যে কোনো একটা কালার আমরা ক্লিক করে এখানে অ্যাড করতে পারবো, যে কোনো কালার সোয়াচেস থেকে নিলেও হবে। দেন পরবর্তী টুলস হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল, এটার কাজ হচ্ছে সিম্বলটাকে ঝাপসা করা, আমরা জাস্ট ক্লিক করব, এটা কিন্তু একদম অপাসিটি কমে যাবে, হালকা হয়ে যাবে। আবার যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সিম্বলের কালারগুলো আবার চলে আসবে, অর্থাৎ আমরা নর্মালি একটা ক্লিক করলে হালকা হয়ে যাবে, অল্টার ধরে ক্লিক করলে আবার কালারগুলো কিন্তু ফিরে আসবে। এরপরে হচ্ছে সিম্বল স্টাইলার টুল। সিম্বল স্টাইলার টুলের কাজটা দেখার আগে আমরা প্রথমেই উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল ওপেন করে নেব, ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে, আপনারা চাইলে আরও ডিফারেন্ট স্টাইল নিতে পারেন। এই যে এখানে গ্রাফিক স্টাইল লাইব্রেরি মেনু, এখান থেকে যে কোনো একটা ক্লিক করে নেবেন, ওইখান থেকে আপনার হচ্ছে আরও কিছু সিম্বল চলে আসবে। দেখেন এখানে আমাদের আরও কিছু সিম্বল চলে আসছে কিন্তু। এখন কাজটা হচ্ছে সিম্বল স্টাইলার টুলের কাজটা হচ্ছে আমাদের সিম্বলের ওপর যেই কালারটা আছে আমরা এখান থেকে ডিফারেন্ট একটা কালারে ক্লিক করে সিম্বলের উপর ক্লিক করব, দেখেন আমাদের এখানে ওই ডিজাইনের শেপটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে সিম্বলের স্টাইলটাকে চেঞ্জ করে দেয়া। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ক্লাসগুলোতেও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।